বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আকস্মিকভাবে তার মৃত্যু হয়। যখন তাকে কবরে রাখা হয় তখন তার বোন অপর ভাইকে ডাক দিয়ে বলে, ভাই গো, তুমি তার কবরের পাশে দাঁড়াইয়া সওয়ালের জবাবগুলো একটু ঠিকঠাক করে দাও না। আহারে, বোন তো আর বোঝে না এটা তো এমন জায়গা, এখানে কোনো মুখস্থ বলি আওড়ানোর দ্বারা কোনো কাজ হবে না। এখান থেকে মুক্তির মূল সনদই হলো আমাল, এরই নাম হলো মৃত্যু। মৃত্যু মানে এক নির্মম নিষ্ঠুর কালো বৈশাখীর ঝড়। মুহূর্তের মধ্যে একটা ঝাপটা মেরে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে যায়। মৃত্যুর কাজ হলো আপনজনকে বিচ্ছিন্ন করে দেওয়া, বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেওয়া, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো, ঘর বাড়ি দালান অট্টালিকা সব কিছু বিরান করে দেওয়া আর কবরস্থান আবাদ করা। এটার নাম হলো মৃত্যু। এটাই হলো মৃত্যুর পরিচয়। মৃত্যু এতটাই নির্মম নিষ্ঠুর যে মুহূর্তের মধ্যে একটা ঝাপটা মেরে দিয়ে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে যায়। সুতরাং আমাদের আপনজন যখন কারো মারা যায় তখন আমরা মায়া মোহাব্বতে কত কথাই না বলি। যাই হোক, বোন তার ভাইকে ডাক দিয়ে বলে, ভাই গো, তুমি তার কবরের পাশে দাঁড়াইয়া সওয়ালের জবাবগুলো একটু ঠিকঠাক করে দাও না। আহারে বোন, এটা তো এমন জায়গা, যদি আল্লাহ তাআলা রহমত না করেন, যদি নেক আমল না থাকে, তাহলে তার মুখ দিয়ে কোনো শব্দই বের হবে না। সে শুধু বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হায়, আমি তো কোনো কিছুই জানি না, আমি তো কোনো কিছুই জানি না। যদি তোকে প্রশ্ন করা হয় দুনিয়াতে তোমার পিতা মাতা আসেনি, সে বলবে পিতা মাতা আবার কি জিনিস। যদি তোকে প্রশ্ন করা হয় দুনিয়ার মধ্যে তোমার স্ত্রী সন্তান সন্ততি আছেনি, সে বলবে স্ত্রী সন্তান দিয়ে আবার কি করে। যদি তাকে প্রশ্ন করা হয় দুনিয়ার মধ্যে তোমার সহায় সম্পত্তি আছেনি, সে বলবে এগুলো কি আমি তো জানি না, আমি তো কোনো কিছুই জানি না। অথচ সে দুনিয়ায় জীবিত থাকতে এই সম্পদের মোহে পড়ে রক্তের সম্পর্ককে ছিন্ন করেছে, আছে না নাই? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও আছে মাশাআল্লাহ, কিন্তু অন্যের হক মেরে খায়, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ভাইকে 1 বিঘা জমি ছেড়ে দিবে তো দূরের কথা, 10 জমি কেন্দ্রে সে জোর করে নেবে, সর্বদা সে চেষ্টা করে, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনাদের এখানে মনে হয় এই ধরনের লোক নাই, সম্পদ মেরে খায় এই ধরনের লোক আসেনি? হ্যাঁ আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা রে, যদি কেউ 1 বিঘত জমি, বেশি না, মাত্র 1 বিঘত জমি, যদি কেউ অন্যের জমিকে অন্যায়ভাবে ভোগ করে, অন্যের জমিকে সে ভোগ করে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন 7 জমিনের স্তর, মানে এই যে জমিন দেখতেছেন এটার 7টা স্তর আছে। কয়টা স্তর? আসমানও যেমন 7টা, জমিনও কি 7টা স্তর। এই শুধু বাংলাদেশ ঠুক না, পুরা গোটা জমিন, গোটা পৃথিবী এরকম 7টা স্তরের জমিন তার গলায় ঝোলায় দেওয়া হবে আর তাকে 7 জমিনের নিচে ধসায় দেওয়া হবে। এবার আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কি অন্যের জমি কি মাইরে খাবেন, নাকি নিজের বাসা বাঁচবেন, অন্যের হক পৌঁছে দেবেন? বান্দার হক মারলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই ক্ষেত্রে আওয়াজ নেই, বিষয়টা কি? বান্দার হক মারলে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহর হক যদি মারেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা করেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة
وذكرهم الله في من عنده আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা রে, এই ধরনের মজলিসের মধ্যে যারা আসবে, আমার উম্মতের মধ্য থেকে যারা এই ধরনের মজলিসের মধ্যে আসবে, যেই মজলিসের মধ্যে কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর নবীর হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সকিনা অবতরণ করেন। বলেন না সুবহানাল্লাহ। সকিনা কি জিনিস? মুফাসসিরিন কেরামের ব্যাখ্যায় বলেন, সকিনা হলো দিলের প্রশান্তি। ও ইমানদার মুসলমান, আমার তোমার দিলের প্রশান্তির মালিক কে? আর একটু জোরে বলেন কে? ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমার ধন সম্পদ থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, এগুলো তোমাকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের মজলিসের মধ্যে আসলে আমি আল্লাহ অন্তরের মধ্যে শান্তি নামক নিয়ামত দান করি। বলেন না সুবহানাল্লাহ। আজকে যে এখানে আসছেন, দিলের মধ্যে শান্তি লাগতেছে কি লাগতেছে না? আর একটু জোরে বলেন, শান্তি লাগতেছে কি লাগতেছে না? শান্তি দেওয়ার মালিক কে? এক কিতাবের মধ্যে আসছে, মুসান্নিফ লিখেছেন, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। মুমিন যখন মসজিদে আসে তো পানির মধ্যে মাছ যেমন তৃপ্তি পায়, শান্তি বোধ করে, মুমিন যখন মসজিদে আসে সেও তার দিলের মধ্যে শান্তি পায়। বলেন না সুবহানাল্লাহ। তো এই ধরনের মজলিসের মধ্যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত করেন, বান্দার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, সব কিছুর খবর রাখেন। এরপরও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, এই যে এখানে নূর মসজিদের আঙ্গিনায় কতগুলো লোক একত্রিত হয়েছে, এরা এখানে কি জন্য আসছে রে? ফেরেশতারা আয়েশা একটা রিপোর্ট তৈরি করে বলে, আল্লাহ, এরা এখানে দুনিয়াবি কোনো স্বার্থে আসি নাই, একমাত্র আপনি এবং আপনার রসুলকে মোহাব্বত করার কারণে এরা এখানে একত্রিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, এরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা বলে, না না না, এরা তো আপনাকে দেখি নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, এরা কি আমার তৈরি জান্নাত জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না না, এরা আপনার তৈরি জান্নাত জাহান্নাম দেখি নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, এরা কি আমার নবীকে পেয়েছে? ফেরেশতারা জবাব দেয়, না না, এরা তো আপনার নবীকে পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই ময়দানে যারা আসছে, যারা আমি আল্লাহকে দেখি নাই, যারা আমার নবীকে পাই নাই, যারা আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, কিন্তু এই মজলিসের মধ্যে আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু আস্তে কন। নিয়ত করে আইছেন যে হুজুর যাই কো, কোনো কিছু কইতাম না, মুখ একেবারে লাগাই রাখছি তো সোফার বুলো দিয়ে, আর ছাড়ানোর কায়দা নাই। সুবহানাল্লাহ বলে অনেক লাভ আছে, লাভ না লস? কিয়ামতের ময়দানে এই সুবহানাল্লাহকে যদি পরিমাপ করা হয়, আর সারা দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সুবহানাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, সুবহানাল্লাহর পাল্লাই ভারী হবে। বলেন না সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কোরআন ও হাদিসের আলোকে আমাকে কিছু আলোচনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। দুনিয়ার মধ্যে যা কিছু আছে,
সব কিছুর মধ্যে কিছু না কিছু মতভেদ আছে, কিছু না কিছু মত পার্থক্য আছে। কাজেই দেখা যায় কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএমপি, কেউ হেফাজত, কেউ চরমোনাই, কেউ জামাত। কি বলেন? এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের মধ্যে মতভেদ নাই, ইখতিলাফ নাই। তবে একটা বিষয় রয়েছে যেই বিষয়ে কারো কোনো মতভেদ নাই, কারো কোনো ইখতিলাফ নাই, আর তা হলো মানুষের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? চাই সে মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে ধর্মের আর যে বর্ণেরই হোক না কেন, সকলেই বিশ্বাস করে মানুষের জীবনে মৃত্যু একবার আসবেই আসবে। মৃত্যুর হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই, পালাবারও কোনো জায়গা নাই। মৃত্যু সম্পর্কে মানুষের সুনিশ্চিত ধারণা হওয়ার কারণ কি? মানুষের বাস্তব অভিজ্ঞতা। প্রতিনিয়তই মানুষ এর সম্মুখীন হচ্ছে, মানুষ এগুলো দেখছে, সুতরাং অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরও বেশি মজবুত, আরও বেশি শক্তিশালী। আমরা বাস্তব অবস্থা দেখে যেমন বিশ্বাস করি, তেমনি আল্লাহ এবং তার রসুলের বাণী, কোরআন ও হাদিসের ভাষ্য আমাদের সে বিশ্বাসের ভিতকে আরও বেশি মজবুত, আরও বেশি শক্তিশালী করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণীর মৌত আছে, মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর স্বাদ সকলের আস্বাদন করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেয়া হবে। আর যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হলো সফল কাম। আর দুনিয়ার জীবন ধোঁকার বস্তু ছাড়া আর কোনো কিছুই না। দুনিয়াটা ধোঁকার বস্তু কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝবেন। চৈত্র মাসে যখন রৌদ্র পড়ে, প্রচণ্ড রৌদ্র হয়, তখন দ্বিপ্রহরের সময় কেউ যদি বাহিরে মাঠে ঘাটে বের হয় তখন কিন্তু একটা ছায়া পড়ে। তো কেউ যদি চেষ্টা করে যে আমি এই ছায়ার আগে যাব, যার এই ছায়া সম্পর্কে কোনো ধারণা নাই, এমন একজন চেষ্টা করলো, কিরে ছায়া তো দেখতেছি অনেক দূরে, আজকে আমি ওর আগে যাব। সে যদি জীবন ভর এই ছায়ার পিছনে দৌড়ায়, জীবনে কোনো দিন সে ছায়াকে ধরতে পারবে? কি বলেন, ধরতে পারবে? ঠিক তদ্রূপভাবে এই দুনিয়া হলো একটা ছায়া, আর এর আসল হলো আখেরাত। সুতরাং আখেরাতের পিছনে যদি আপনি দৌড়ান তাহলে ছায়া আপনার কাছে এমনিতেই আসবে, এমনিতেই ধরা দেবে। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফস, যার প্রাণ আছে তার মৌত আছে। চাই সে নবী হোক, রাসূল হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, সকলেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। সমস্ত ফেরেশতাগণ মারা যাবে। জিবরাইল আলাইহিস সালাম মারা যাবে, মিকাইল আলাইহিস সালাম মারা যাবে, ইসরাফিল আলাইহিস সালাম মারা যাবে, আজরাইল আলাইহিস সালাম মারা যাবে। এমনকি এক সময় মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। শুধু বাকি থাকবে আল্লাহ দুল জালাল, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই দুনিয়ার মধ্যে থাকবে, আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর, কেবল তোমার পালনকর্তার সত্তা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই ধ্বংসশীল, অধ্বংসশীল, কেবল তোমার রবের সত্তা, যিনি মহিমাময়, মহানুভব। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বজয়ী বাদশাহ সিকান্দার, সুলতান মাহমুদ গজনবী, তৈমুর লং, চেঙ্গিস খান, এ সকল লোকের কেউ আজকে জীবিত নাই, সকলেই মৃত্যুবরণ করেছে। মৃত্যুর হাত থেকে পালাবার কোনো জায়গা নাই, মৃত্যুর হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে কি বলেন? রক্ষা পাওয়া যাবে। কাঁচের গ্লাসের মধ্যে যদি আটকানো থাকেন, রক্ষা পাওয়া যাবে কি বলেন? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তুমি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো, যদিও তুমি কাচের প্রাচীরের মধ্যে অবস্থান করো, মৃত্যু তোমার কাছে পৌঁছিয়ে যাবে। করোনার সময় আমরা দেখছি কি দেখছি না, যে যত বেশি সেফটি নিয়েছে, কাচের আবরণে বেষ্টিত ঘরের মধ্যে যারা বেশি লুকাইছে, করোনা এদেরকেই বেশি ধরছে। কথা বলেন ঠিক কিনা? এরাই বেশি মরছে। যে যত বড় ক্ষমতাশীল, যে যত ক্ষমতা দেখানোর চেষ্টা করছে, মৃত্যু থেকে যে যত পালানোর চেষ্টা করছে, এই মৃত্যু তার কাছে তত দ্রুত হাজির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তুমি সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, বিশ্বজগতের মানুষদেরকে আপনি জানায়া দিন, নিশ্চয়ই যারা এই মুহূর্ত থেকে পলায়ন করবে, এই মুহূর্ত থেকে যারা পলায়ন করবে, এই মুহূর্ত অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফাইন্নাহু মুলাকীকুম, এই মৌত অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এরপরে তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের জ্ঞানের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে। আমি আর আপনি ভালো আর খারাপ মন্দ যা কিছু করি সব জানেন কে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমি আর আপনি যা কিছু কর্ম সম্পাদন করেছি সে সম্পর্কে আমার আল্লাহ আমাকে আপনাকে জানাইয়া দিবেন। অর্থাৎ মানুষ কোনো জ্ঞানের দ্বারা, কোনো গুণের দ্বারা, ধন সম্পদের দ্বারা প্রভাব প্রতিপত্তি দিয়ে মুনকার নাকিরের হাত থেকে রেহাই পাবে? মৃত্যুর হাত থেকে রেহাই পাবে? কোনো কিছু দিয়ে এই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। মৃত্যুর সাথ থেকে আস্বাদন করতেই হবে। যদি ধন সম্পদ দিয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যেত তাহলে আর উন্মর্ত না। কথা বলেন ঠিক কিনা? যদি ক্ষমতার প্রভাব দিয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যেত তাহলে নমরুদ মর্ত না। বিশ্বের উপর যিনি রাজত্ব করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মরতেন না। কিন্তু বাস্তব সত্য হলো এ সকল মহামনীষীগণের কেউ আজকে জীবিত নাই। সকলেই দুনিয়া থেকে চিরতরে চলে গিয়েছেন, পরপারে পাড়ি জমিয়েছেন। মোট কথা, মৃত্যু আমাদের হবে এটা সুনিশ্চিত। মৃত্যুর হাত থেকে বাঁচবার কোনো উপায় নাই। তবে মৃত্যু সবার কাছে একই সুরতে আসবে না। যারা ভালো মানুষ মৃত্যু তাদের কাছে ভালো সুরতে আসবে, আর যারা খারাপ মানুষ এদের কাছে খারাপ সুরতে আসবে।
আপনি সারা জীবন কুকর্ম অপকর্ম যা আছে কোনো কিছু বাদ দেন নাই, মৃত্যু আপনার কাছে ভালো সুরতে আসবে আপনি এই চিন্তা ভাবনা করেন না। তবে হ্যাঁ, যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারেন তাহলে ভিন্ন কথা, নতুবা আপনার কাছে আজরাইল ভালো সুরতে আসবে না। এই কথাটা আমার না, এই কথাটা আল্লাহর। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুষ্কৃতিকারীরা কি মনে করেছে আমি জীবন ও মরণের দিক দিয়ে ওদেরকে তাদের সমান গণ্য করব? যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, ওদের সিদ্ধান্ত কতই না মন্দ। অর্থাৎ অপরাধী আর নিরপরাধের জীবন মরণের চিত্র কোনো অবস্থাতেই এক হবে না। কি বলেন? এক হবে? নেককার আর বদকারের মৃত্যুর মাঝে অনেক ব্যবধান আছে, অনেক তফাত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতুস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, বদকারের রূহকে তুমি কোন সূরতে কবজ করো? আমাকে কি তুমি একটু দেখাতে পারো? তখন আজরাইল বললেন যে এটা দেখলে আপনি সহ্য করতে পারবেন না, আপনার সহ্য হবে না এটা যদি আপনি দেখেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, আমার কোনো অসুবিধা হবে না, তুমি আমার একটু দেখাও। তখন আজরাইল বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু অন্যদিকে ফিরে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও নবী, কিন্তু তিনি তো মানুষ, আর মানুষের সামনে স্বাভাবিকভাবে এক বস্তু থেকে যদি কোনো বস্তু অন্য বস্তুতে রূপান্তরিত হয়ে যায় তাহলে হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কি না? তিনি নবী কিন্তু তিনি তো মানুষ, এজন্য আজরাইল বললেন আপনি একটু অন্যদিকে ফিরেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার আজরাইল তার ভয়ঙ্কর রূপ ধারণ করে বললেন, দেখুন আমার দিকে ফিরে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে যখন ফিরে তাকালেন, দেখলেন ভীষণ বিশ্রী দৈত্যের মতো একজন মানুষ, নাক মুখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে, শরীরের লোমগুলো খাড়া খাড়া, অবর্ণনীয় দুর্গন্ধ। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। দীর্ঘ সময় পর যখন ওনার হুশ ফিরল, ওনার যখন জ্ঞান ফিরল, তখন তিনি আজরাইল আলাইহিস সালামকে তার আসল সুরতে দেখলেন। তখন তিনি মন্তব্য করলেন, বদকারের জন্য যদি কোনো মুসিবত নাও থাকে, মৃত্যুর সময় এ সুরতি তার মুসিবতের জন্য যথেষ্ট। বদকারের সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু সালামকে বলেন, যাও আমার দুশমনের কাছে তার রূহটা কবজ করে নিয়ে এসো। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মুর্দার কাছে চলে আসেন। আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে দুনিয়াতে সমস্ত সুখের সামগ্রী দান করেছিলাম, তবুও সে আমার নাফরমানি হতে বিরত হয় নাই। আজকে আমি তাকে শাস্তি দিতে চাই। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতুস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে 12 চক্ষু বিশিষ্ট জাহান্নামের আগুনের তৈরি লোহার গুর্জ হাতে নিয়ে উপস্থিত হয়। তার সাথে আরো 500 ফেরেশতা থাকে, প্রত্যেকের হাতে অনুরূপ লোহার কোড়া থাকে। এসেই ফেরেশতারা মুর্দাকে পেটাতে শুরু করে, যার ফলে মুর্দার শিরায় উপশিরার মধ্যে ওই লোহার কাঁটাগুলো ঢুকে যায়, মুর্দা বেহুশ হয়ে পড়ে। এরপর ফেরেশতারা তার হাতের আঙ্গুলি থেকে তার রুহুকে টেনে বের করে পায়ের গোড়ালি পর্যন্ত এনে বন্ধ করে তাকে পিটাতে শুরু করে। পিটাতে 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 গোড়ালি পর্যন্ত নিয়ে বন্ধ করে, আবার পিটাতে শুরু করে। এইভাবে বিভিন্ন স্টেপে নিয়ে নিয়ে বন্ধ করে আর পিটায়। অবশেষে তার থুতনির নিচে জাহান্নামের জ্বলন্ত আঙ্গার এনে রেখে দেয়। আপনার হাতের মধ্যে যদি একটু কয়লার আগুন আপনার হাতে উঠাই দেওয়া হয়, আপনি কি এটা 1 মিনিট ধরে রাখতে পারবেন? আচ্ছা, কয়লার আগুনটা না আমি বাদই দিলাম, সামান্য একটা কয়েলের আগুন যদি একটু ধরে আপনার হাতের উপরে রাখা হয়, আপনি তো 1 মিনিট রাখতে পারবেন? কি বলেন, পারবেন? তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, জাহান্নামের জ্বলন্ত আঙ্গার এনে তার থুতনির নিচে রাখা হবে। তখন তাকে বলা হবে, হে অভিশপ্ত রূহ, তুই যা জাহান্নামের দিকে, এখন থেকে তোর ঠিকানা জাহান্নাম।
বৎকারের মৃত্যু সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, জালিমরা যখন মৃত্যু যন্ত্রণায় থাকে, আপনি যদি তখন তাদেরকে দেখতেন, ফেরেশতারা তাদের হাতকে সম্প্রসারিত করে বলে, আজকে তোমরা তোমাদের রূহকে নিজেরা বের করে দাও। আপনার হাতের যদি একটা অংশ আপনাকে বলে হয় যেটুক আপনি নিজেই কেটে ফেলেন, আপনি পারবেন? হ্যাঁ, পারবেন। যদি বলা হয় তোমার গলাটা তুমি নিজে আলাদা করো, এটা কি করা সম্ভব? সুস্থ মস্তিষ্ক ব্যক্তির পক্ষে এটা সম্ভব না। ওই দিন বলা হবে, তোমার রুহটাকে তোমরা নিজেরা বের করো, আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে, অপমানজনক তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর সত্য বলতে, তার নিদর্শনাবলী থেকে অহংকার করতে, এজন্য আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। এরপর তার কাছে দুজন ফেরেশতা আসবে, যাদের চক্ষুগুলো বিজলির মতো চমকায়, আওয়াজে মেঘের মতো গর্জন। এক কাঁধ হতে অন্য কাঁধের দূরত্ব কয়েক দিনের রাস্তা। দাঁতগুলো গরুর শিংয়ের মতো, মাথার চুলগুলো পা পর্যন্ত লটকানো থাকবে। দয়া, মায়া, মোহাব্বত এগুলো কোনো কিছুই তাদের নাই। নাক মুখ দিয়ে আগুনের ফুলকি বের হবে, এসেই তারা মুর্দাকে বলবে, উঠে বস। তখন মুর্দা উঠে বসবে। মুর্দার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কাফনের কাপড়গুলো খুলে যাবে, বিবস্ত্র অবস্থায় তখন সে থাকবে। তখন তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার নবী কে, তোমার দিন কি, তোমার রব কে? আমার কি জবাব দিবে সে, যে ভয়াবহ আকৃতিতে ওই ফেরেশতাকে দেখবে, তাতে তো এমনিতেই সব কিছু ভুলে যাওয়ার কথা বলেন, ঠিক কিনা? তদুপরি তার তো এ বিষয়ে কোনো ইলম ছিল না। ইলম থাকলেও তার ইয়াকিন ছিল না, বিশ্বাস ছিল না। ধর্মকে সে বোঝা মনে করেছে, স্বাধীন স্বেচ্ছাচারী জীবন যাপনের পথে বাধা মনে করেছে, আল্লাহর নবীর সুন্নাতের কোনো পরোয়া করে নাই। সুতরাং তার জবাব দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। সে শুধু বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হায় আমি তো কোনো কিছুই জানি না, আমি তো কোনো কিছুই জানি না। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, আকস্মিকভাবে তার মৃত্যু হয়। যখন তাকে কবরে রাখা হয়, তখন তার বোন অপর ভাইকে ডাক দিয়ে বলে, ভাই গো, তুমি তার কবরের পাশে দাঁড়াইয়া সওয়ালের জবাবগুলো একটু ঠিকঠাক করে দাও না। আহারে, বোন তো আর বোঝে না, এটা তো এমন জায়গা, এখানে কোনো মুখস্থ বলি আওড়ানোর দ্বারা কোনো কাজ হবে না। এখান থেকে মুক্তির মূল সনদি হলো আমাল, এরই নাম হলো মৃত্যু। মৃত্যু মানে এক নির্মম নিষ্ঠুর কালো বৈশাখীর ঝড়। মুহূর্তের মধ্যে একটা ঝাপটা মেরে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে যায়। মৃত্যুর কাজ হলো আপনজনকে বিচ্ছিন্ন করে দেওয়া, বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেওয়া, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো, ঘর বাড়ি দালান অট্টালিকা সব কিছু বিরান করে দেওয়া, আর কবরস্থান আবাদ করা। এটার নাম হলো মৃত্যু। এটাই হলো মৃত্যুর পরিচয়। মৃত্যু এতটাই নির্মম নিষ্ঠুর যে মুহূর্তের মধ্যে একটা ঝাপটা মেরে দিয়ে সব
কিছু লন্ডভন্ড করে দিয়ে যায়। সুতরাং আমাদের আপনজন যখন কারো মারা যায় তখন আমরা মায়া মোহাব্বতে কত কথাই না বলি। যাই হোক, বোন তার ভাইকে ডাক দিয়ে বলে, ভাই গো, তুমি তার কবরের পাশে দাঁড়াইয়া সওয়ালের জবাবগুলো একটু ঠিকঠাক করে দাও না। আহারে বোন, এটা তো এমন জায়গা, যদি আল্লাহ তাআলা রহমত না করেন, যদি নেক আমল না থাকে, তাহলে তার মুখ দিয়ে কোনো শব্দই বের হবে না। সে শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হায় আমি তো কোনো কিছুই জানি না, আমি তো কোনো কিছুই জানি না। যদি তোকে প্রশ্ন করা হয় দুনিয়াতে তোমার পিতা মাতা আসেনি, সে বলবে পিতা মাতা আবার কি জিনিস। যদি তোকে প্রশ্ন করা হয় দুনিয়ার মধ্যে তোমার স্ত্রী সন্তান সন্ততি আছেনি, সে বলবে স্ত্রী সন্তান দিয়ে আবার কি করে। যদি তাকে প্রশ্ন করা হয় দুনিয়ার মধ্যে তোমার সহায় সম্পত্তি আছেনি, সে বলবে এগুলো কি আমি তো জানি না, আমি তো কোনো কিছুই জানি না। অথচ সে দুনিয়ায় জীবিত থাকতে এই সম্পদের মোহে পড়ে রক্তের সম্পর্ককে ছিন্ন করেছে, আছে না নাই? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও আছে মাশাআল্লাহ, কিন্তু অন্যের হক মেরে খায়, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ভাইকে 1 বিঘা জমি ছেড়ে দিবে তো দূরের কথা, 10 জমি কেন্নে সে জোর করে নেবে, সর্বদা সে চেষ্টা করে, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনাদের এখানে মনে হয় এই ধরনের লোক নাই, সম্পদ মেরে খায় এই ধরনের লোক আসেনি? হ্যাঁ আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা রে, যদি কেউ 1 বিঘা জমি, বেশি না, মাত্র 1 বিঘা জমি যদি কেউ অন্যের জমিকে অন্যায়ভাবে ভোগ করে, অন্যের জমিকে সে ভোগ করে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন 7 জমিনের স্তর, মানে এই যে জমিন দেখতেছেন এটার 7টা স্তর আছে। কয়টা স্তর? আসমানও যেমন 7টা, জমিনও কি 7টা স্তর। এই শুধু বাংলাদেশ ঠিক না, পুরা গোটা জমিন, গোটা পৃথিবী এরকম 7টা স্তরের জমিন তার গলায় ঝোলায় দেওয়া হবে, আর তাকে 7 জমিনের নিচে ধসায় দেওয়া হবে। এবার আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কি অন্যের জমি কি মাইরে খাবেন, নাকি নিজের বাসা বাঁচবেন, অন্যের হক পৌঁছে দেবেন? বান্দার হক মারলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করেন না, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই ক্ষেত্রে আওয়াজ নেই, বিষয়টা কি? বান্দার হক মারলে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহর হক যদি মারেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। যে কথা বলতেছিলাম, যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, সে বলবে আমি তো কোনো কিছুই জানি না, আমি তো কোনো কিছুই জানি না। অতঃপর তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত জান্নাতের নিয়ামত রাজি স্থাপন করা হবে, তার সামনে জান্নাত তুলে ধরা হবে, যার মধ্যে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত রাজি রয়েছে। এগুলো দেখে তার মন তার প্রতি আকৃষ্ট হবে, লোভাতুর হবে। যখন তার মন এই জান্নাতের প্রতি আকৃষ্ট হবে, তখন জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে, আর তাকে বলা হবে আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের মধ্যেই বরাদ্দ রেখেছিলেন, কিন্তু তোর বদ আমলের কারণে আজকে তোকে এখান থেকে মাহরুম করা হলো, আজকে তোকে এখান থেকে বঞ্চিত করা হলো। এরপর তার সামনে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আর তোকে বলা হবে এটাই হলো তোর বদ আমলের কারণে তোর চিরস্থায়ী ঠিকানা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, হাদিসের মধ্যে এসেছে বদকারের কবরের মধ্যে তারপর শাস্তি শুরু হয়ে যাবে। বদকারের কবরের মধ্যে এমন সাপ, বিষধর সাপ নিয়োজিত করা হয়, যার একটা সাপ যদি জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ফেলে, গোটা জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো বৃক্ষ, কোনো গাছ জন্মাবে না। এমন সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এরপরে আল্লাহর নবী, বিশ্ব
নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আল কবরু ইম্মা রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো মানুষের জান্নাতের বাগিচা সমূহ থেকে একটি বাগিচা, আর না হয় জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। এই দুই অবস্থা বাদে তৃতীয় কোনো অবস্থা কারোর জন্য হবে না। সুতরাং আমাদের চিন্তা করা উচিত, আমার আমল দ্বারা কি জান্নাতের ব্যবস্থা হচ্ছে নাকি জাহান্নাম তৈরি হচ্ছে। মানুষের মৃত্যুর পর আখিরাতের প্রথম গাড়ি হলো কবর। এই কবরের শাস্তি থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে সে সব জায়গা থেকে মুক্তি পেয়ে যাবে। আর এখানে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে সে পুলসিরাতে হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে গিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন। চোখের পানি দাড়ি মোবারক বেয়ে টপ টপ করে জমিনের উপরে পড়তেছে। কেউ তাকে দেখে জিজ্ঞেস করলো, ওগো খলিফা, আপনার সামনে তো জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে আপনি তো এরকম ক্রন্দন করেন না, কিন্তু আপনি এখন এরকম ক্রন্দন করতেছেন কেন? আপনি এরকম কাঁদতেছেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তখন তিনি তাকে বললেন, রে সাহাবী, মানুষের মৃত্যুর পরে আখিরাতের প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবরের শাস্তি থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে সে সব জায়গা থেকে মুক্তি পেয়ে যাবে। আর এখানে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে সে সব জায়গায় আটকে যাবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আয়েশা তুমি কাঁদতেছো কেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমার জাহান্নামের কথা স্মরণ হয়েছে তাই আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটা প্রশ্ন করলেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা। ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে আপনার কি আমাদের কথা স্মরণ থাকবে? আপনার কি আপনার পরিবারের কথা স্মরণ থাকবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, তিনটি জায়গা এমন রয়েছে যেখানে কেউ কারো কথা মনে করবে না, আমি নবীও কারো কথা মনে করব না, আমারও স্মরণ থাকবে না। তিনটি জায়গা এমন রয়েছে। কয়টি জায়গা? তিনটি জায়গা এমন রয়েছে। এক নম্বর হলো ইনদাল মিজান হাত্তা ইয়ালামা ইয়াখিফু মিজানুহু আও ইয়াথকুলুহু। আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো মিজানের নিকট যতক্ষণ না পর্যন্ত সে জানতে পারবে তার আমলনামার পরিমাণ কম না বেশি, ততক্ষণ পর্যন্ত কেউ কারো কথা মনে করবে না। দুই নম্বর জায়গা হলো ইনদাল কিতাব হিনা ইয়াকালুহা মুকরাউ কিতাবিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুই নম্বর জায়গা হলো আমলনামা প্রাপ্তির জায়গা। যখন বান্দাকে বলা হবে, এ বান্দা তুই তোর আমলনামা পাঠ কর, আমলনামাগুলো সামনে দেওয়া হবে, সে দেখবে দুনিয়ায় থাকতে সে কি ভালো আমল করেছে, সে কি খারাপ আমল করেছে, এই আমলগুলো সে পাঠ করবে। তখন সে এতটাই পেরেশান থাকবে, তার আমলনামা কি ডান হাতে যাচ্ছে নাকি বাম হাতে যাচ্ছে নাকি পিছন দিক হতে পারছে, এই টেনশনে তার কোনো কিছুই মন থাকবে না। আল্লাহর নবী বলেন, তিন নম্বর জায়গা হলো ইনদাস সিরাত ইদা উদিআ বাইনা যহরাই জাহান্নাম। তিন নম্বর জায়গা হলো ফুল সিরাতকে যখন জাহান্নামের উপর স্থাপন করা হবে। এই দুনিয়ার ইমানদার মুসলমানেরা রে, দিনের প্রতি দিনের মধ্যে তোমার চলার গতি যদি হয় দ্রুত, ফুল সিরাত তোমার চলার গতি হবে দ্রুত। আর দিনের মধ্যে যদি তোমার চলার গতি হয় দুর্বল, ফুল সিরাত তোমার চলার গতি হবে দুর্বল। এজন্য দিনের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা একটু হাত দেখাই, কে কে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলু ফিস সিলমি কাফা, দিনের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। নাকি
যেখানে নিজের স্বার্থের ব্যাঘাত ঘটবে সেখানে আর প্রবেশ করা যাবে না। হ্যাঁ, সুদ খাইলে তো নিজের স্বার্থে ব্যাঘাত লাগবে যদি সুদ না খাওয়া হয়। এজন্য সুদের বিধানটা মানা যাব না, জমির বিধানটা মানা যাব না। যদি সব জমি ভাই বোনদেরকে বন্টন করে দেওয়া হয় তাহলে তো সমস্যা। এই ক্ষেত্রে মানে মিরাজের যে উত্তরাধিকার সম্পদ রয়েছে এই ক্ষেত্রে আল্লাহর বিধান মানা যেত না। হ্যাঁ, নাকি সব জায়গায় আল্লাহর বিধান মানতে হবে? সব জায়গায় আল্লাহর বিধান মানতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার মুসলমান, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত মানুষকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সুতরাং আমাদের আপনজন যারা জীবিত আছে আমরা বেশি বেশি করে, আমাদের আপনজন যারা অন্ধকার কবরে চলে গেছে, পিতামাতা যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবর আমরা বেশি বেশি করে জিয়ারত করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? জিয়ারত করলে কি হবে? অন্তরে আল্লাহ ভয় আসবে। অন্তরে আল্লাহর ভয় আমরা চাই কি চাই না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা কবরস্থানে নিয়ে গেলেন। কবরস্থানে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল একটা কবরের পাশে দাঁড়ালেন, আর তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন যে এমন কোনো দিন যায় না যেই দিন কবর সুস্পষ্ট ভাষায় এ ঘোষণা না দেয়। কি ঘোষণা দেয়? আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াদা আনা বাইতুত তুরাব আনা বাইতুদ্দুদ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবীরা, এমন কোনো দিন যায় না যেই দিন কবর সুস্পষ্ট ভাষায় ঘোষণা না দেয়, রে আমার বান্দা তুমি আমার কথা ভুলে গিয়েছো, আমি বড় ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল গুরবা ও আনা বাইতুল ওয়াদা, আমি বড় নির্জনতার ঘর, আমি বড় সংকীর্ণ ঘর, আমি পোকামাকড়ের ঘর। ইদা দুফিনাল আবদুল ফাজির আবিল কাফির قال له القبر لا مرحبا ولا أهلا। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তিকে কবরে রাখা হয়, যখন কোনো কাফেরকে কবরে রাখা হয়, কবর তখন তোকে বলে তোমার আগমন শুভ নয়, তোমার জন্য কোনো স্বাগতম নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এরপরে কবরটাকে দুই পাশ দিয়ে এমন ভাবে চাপ দেয়, আল্লাহর নবী বলেন এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের হাড্ডির মধ্যে এইভাবে ঢুকে যায়। আল্লাহর নবী এক হাতের আঙ্গুলগুলো অপর হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করে দেখালেন এইভাবে ঢুকে যায়। ওয়ায়ুকাইদুল্লাহু লাহু ৭০ তিন্নিনা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এরপর তার কবরের মধ্যে এমন ভয়াবহ বিষধর সাপ নিয়োজিত করা হয়, যার একটা সাপ যদি জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ফেলত, গোটা জমিনের মধ্যে সবুজ তরুলতা বৃক্ষলতা কোনোদিন জন্মাতো না। এমন সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। ইমানদার মুসলমান, কবর বলে তবে ওই ব্যক্তির সাথে আমি এমন আচরণ করব না যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশস্ত করে দিবেন। নেককারদের জন্য কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। কাদের জন্য? নেককারদের জন্য। নেককারদের মধ্যে সর্বপ্রথম হলেন আম্বিয়া আলাইহিমুস সালামদের সুমহান জামাত। মৃত্যু যখন তাদের কাছে আসে তখন অত্যন্ত আদব ইহতিরামের সাথে তাদের কাছে হাজির হয়, তাদের কাছে উপস্থিত হয়, তাদেরকে সালাম করে, তাদের জান কবজ করার অনুমতি প্রার্থনা করে। এরপরে তাকদীরি ফায়সালায় যা অবধারিত তা কার্যকর করে। আল্লামা ইকবাল খুব যথার্থ বলেছেন,
निशा मर्द मुमिन बात गुयाम चू मर्गे आयत तबस्सुम बर लब्बे ऊ निशा मर्द मुमिन बात गुयाम चू मर्गे आयत तबस्सुम बर लब्बे ऊ नेककारদের নিদর্শন আমি তোমাদেরকে বলে দিয়ে যাই ও ইমানদার মুসলমানেরা রে খুব মনোযোগ সহকারে শোনো মৃত্যু যখন নেককারদের কাছে হাজির হয় তখন তাদের দুই ঠোঁটের মধ্যে মুস্কি হাসি ফুটে ওঠে বলেন না সুবহানাল্লাহ এজন্য দেখবেন অনেক সময় অনেক লোক যখন মারা যায় কেমন যেন হাসতেছে আমরা দেখি কি দেখি না চেহারার দিক তাকাইলেই মনে হয় কেমন যেন হাসে এটা কি নেককারদের একটা আলামত এজন্য নেককাররা মৃত্যুকে কখনো ভয় পায় না তারা সর্বদা অপেক্ষা করতে থাকে যে এই মৃত্যু কখন আসবে আর আমি আমার আল্লাহর সাথে মিলিত হব আল্লাহর সাথে সাক্ষাৎ করব হযরত বিলাল রাদিয়াল্লাহু জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে যখন উনি ইন্তেকাল করবেন তার কিছুক্ষণ পূর্বে তার স্ত্রী অনিচ্ছা সত্ত্বে বলে ফেলছে ওয়া হারবা হায়রে আমার আফসোস ওয়া হারবা হায়রে আমার আফসোস তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাকে বললেন লা তাকুলি ওয়া হারবা বাল কুলি ওয়া তারবা ألقى لأحبة محمد وأصحابه ربرانير স্ত্রী আমার সর্বনাশ তুমি এমন কথা বলো না বরং তুমি বলো হায় রে আমার আনন্দ হায় রে আমার সর্বনাশ তুমি এমন কথা বলো না কারণ আমার মৃত্যুর পর আগামীকালকে আমি আমার বন্ধুদের সাথে মিলিত হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে মিলিত হব এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে বলেন না সুবহানাল্লাহ নেককারদের জন্য মৃত্যু মূলত একটা সেতু বন্ধন সেতুর কাজ হলো এই পারের লোককে অপর পারে পৌঁছে দেওয়া মৃত্যুটাও ঠিক এই সেতুর মতোই এই মৃত্যুর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মিলিত হয়ে যায় কবি যথার্থ বলেছেন আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব মৃত্যু হলো একটি সেতু বন্ধন যা বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছে দেয় নেককারদের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলেন যাও আমার বান্দার কাছে যাও তার জানটা নিয়ে এসো আমি তাকে একটু শান্তি পৌঁছাবো বলেন না সুবহানাল্লাহ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতা সাথে করে নিয়ে আসেন তাদের কাছে জান্নাতের কাফন থাকে যেই কাফন আমরা মুর্দাকে পরাই এরকম জান্নাতের কাফন থাকে প্রত্যেকের নিকট রায়হানের ফুলদানি থাকে প্রতিটি ফুলদানিতে 20 প্রকারের ফুল থাকে প্রতিটি ফুলের ঘ্রাণ ভিন্ন ভিন্ন হয় বলেন না সুবহানাল্লাহ তাদের কাছে একটা সাদা রুমালের তীব্র সুগন্ধি ছড়ানো থাকে মালাকুল মাউত এসেই মুর্দার মাথার কাছে বসে মাথার চতুর্পাশ দিয়ে মুর্দার চতুর্পাশ দিয়ে ফেরেশতারা তাকে বেষ্টনী দিয়ে রেখে বলেন না সুবহানাল্লাহ তখন তাকে জান্নাতের নতুন নতুন জিনিস দ্বারা সুসংবাদ দেওয়া হয় কখনো তার সামনে জান্নাতের হুরেরা আনন্দে নাচতে থাকে গিলমারানা লুটোপুটি খেলতে থাকে এই দৃশ্য দেখে রূহ তার শরীর থেকে বের হওয়ার জন্য ছটফট 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 করতে থাকে যেমন খাঁচার মধ্যে আটকানো পাখি খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট ছটফট করে রূহও তখন বের হওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে তখন তাকে সম্বোধন করে বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে প্রশান্ত হৃদয় আয় আয় ইরজিই আয় আমার কাছে আয় ইরজিই ইলা রাব্বিক তুই তোর রবের কাছে সন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আয় আমি তোকে জান্নাতে প্রবেশ করে দিব বলেন না সুবহানাল্লাহ ইরজিই ওই বান্দা তুই আমার কাছে আয় আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যা আর তুই আমার জান্নাতের মধ্যে প্রবেশ কর সুবহানাল্লাহ অপরদিকে ফেরেশতারা দলে দলে তাকে সান্ত্বনার বাণী শোনায় কি বলে সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের আল্লাহ নিশ্চয়ই যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের আল্লাহ এবং এ কথাই তারা অবিচল থাকে ও অটল থাকে, এখান থেকে তারা বিমূঢ় হয় না, এই কথার উপর অটল থাকে। আল্লাহ তাআলা বলেন তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় আর তারা বলে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো টেনশন করো না, তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে দেখা যায় বীর মুজাহিদ যারা রয়েছে, মৃত্যু যখন এদের সামনে থাকে কিন্তু এরা কখনো পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? হামাসের প্রধান নেতা ইয়াহইয়া সিনওয়ার ইসরায়েল সন্ত্রাস গোষ্ঠী যখন বম্বিং করে তার একটা হাত ওড়াই দিয়েছে, এই হাতটাকে সে আরেকটা চেয়ারের পায়ের সাথে শক্ত করে বেঁধে রাখছে। এরপরও সে তাদের সামনে স্যালেন্ডার করি নেই, তার হাতে একটা লাঠি নিয়ে তাদের সাথে সে প্রতিরোধ করেছে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার রবের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। বলেন না সুবহানাল্লাহ। আমরা হলাম তোমাদের জন্য ইহকালে এবং পরকালে তোমাদের বন্ধু, তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমরা পাবে তাই যা তোমরা দাবি করবে আল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। কি হিসেবে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরম ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমান হিসেবে তোমরা সব কিছু পাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হতে আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বিশেষ মেহমান বানায় ফেলেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, যে কথাগুলো আমি বলতেছিলাম এই কথাগুলো একমাত্র আল্লাহর এবং তার রসুলের। বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কার? আল্লাহ এবং তার রসুলের। কিন্তু আমরা এগুলো মানতে পারি না। দুনিয়ার মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, পদের মোহ, পদমর্যাদা, উচ্চাসনের আকাঙ্ক্ষা আমাদেরকে সব কিছু থেকে বিরত রেখেছে। তাই দেখা যায় কেউ মারা গেলে আমরা একটু মিলাদ পড়ে কুলখানি করে 40 করে সব কিছু ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না যে একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর কোনো সুনির্দিষ্ট দিন নাই, মৃত্যুর কোনো বয়স নাই। আমরা আমাদের এই জীবনে অনেককে মরতে দেখেছি। কি বলেন? দেখি নাই? অনেক মানুষকে আমরা মরতে দেখেছি, বৃদ্ধদেরকে মরতে দেখেছি, নারীদেরকে মরতে দেখেছি, যুবকদেরকে মরতে দেখেছি, বাচ্চাদেরকে মরতে দেখছি, শিশুদেরকে মরতে দেখছি। অনেককে আমরা গোসল দিয়েছি, গোসল দিতে দেখেছি। অনেকের আমরা জানাজা পড়েছি, জানাজা পড়তে দেখেছি। অনেককে আমরা কবর দিয়েছি, কবর দিতে দেখেছি। তারপরে কি হয় কেউ তা জানে না, জানবেও না কোনো দিন, শুনবেও না কেউ কোনো দিন। কথা বলেন ঠিক কিনা? একদিন আমাদেরও এই অবস্থার সম্মুখীন হতে হবে। আমাদেরকে জীবনের শেষবারের মতো গোসল দেওয়া হবে, প্রিয়জন থেকে ছিন্ন করা হবে, আমার জানাজা পড়া হবে, আমাকে কবর দেওয়া হবে। তারপরে সকলে চলে আসবে, কেউ থাকবে না। আমি আমার বিদ্যা বুদ্ধি প্রভাব প্রতি দিয়ে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। চিকিৎসা বিজ্ঞানের সার্টিফিকেট সেখানে ওয়াচাল, রাজা বাদশার পদবি কোনো
অর্থহীন, তার কোনো তোয়াক্কাই সেখানে চলবে না। মন্ত্রিত্বের প্রভাব, মন্ত্রিত্বের পরিচয় কোনো প্রভাব ফেলবে না। ডাক্তারি সার্টিফিকেট সেখানে অর্থহীন, বৈজ্ঞানিক সার্টিফিকেট সেখানে বেকার। একমাত্র নেক আমল হবে আমার কবরের ঘরের বাতি এবং আমার সাথী। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়ি গাড়ি নারীর সব কিছুর মালিক হবে অন্যরা, আর আমরা হব দলের মালিক। কি বলেন? হ্যাঁ, হায় হায়, আমরা দলের মালিক হইতাম? হ্যাঁ, কি আমরা দলের মালিক হইতাম? কেউ কি দল নিয়ে কবরে যেতে পারছে? কি বলেন, পারছে? তাই যদি হয় তাহলে একজন মুসলমানের সন্তান সে কিভাবে কথা বলে যে অমুক নেতার নাম সকালবেলা নিলে সে জান্নাতি হয়ে যাবে? বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে কেউ যদি আল্লাহর 99টা নাম মুখস্থ করে, এই নামের দাবি অনুযায়ী আমল করে, তাহলে সে জান্নাতে যাবে যদি তার ঈমান থাকে। আর পাতি নেতা এ কি কয়, দলরে খুশি করতে গিয়ে যে আমার নেতার নাম নিলে সকালবেলা যদি জিয়ার নাম নিয়ে হয় তাহলে কি নামটা বলেই দিলাম। কি বলছে? সকালবেলা যদি জিয়ার নাম নিয়ে হয় তাহলে সে জান্নাতি। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওর যদি বোম মারা হয় তবুও তোর মুখ দিয়ে সহিহ কোরআনের তিলাওয়াত বের হবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর রাজনীতিকে আলোচনা করেন না, ইসলামে কোনো রাজনীতি নাই, এটা একটা ভুল ধারণা। মুসলমানরা এই দেশ শাসন করছে কত বছর? 800 বছর। ভারত উপমহাদেশ কত বছর শাসন করছে? 800 বছর। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু অর্ধজাহানের বাদশা ছিলেন। এগুলি কি ইসলামের বাইরে? কি বলেন, বাইরে? কেউ যদি বলে ইসলামের মধ্যে রাজনীতি নাই তাহলে ধরতে হবে তার ইমানের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তা নাহলে এমন কথা বলতে পারে না। আবার দেখা যায় অনেকে বলে যে অমুক নেতা আমার চেতনা, অমুক নেতা আমার বিশ্বাস। এখন আমি যদি প্রশ্ন করি এই বিশ্বাস আর চেতনা কোন দিক দিয়ে? আকীদার দিক দিয়ে নাকি আদর্শের দিক দিয়ে? যদি বলে আকীদার দিক দিয়ে অথবা বলে আদর্শের দিক দিয়ে, উভয়টার প্রশ্নের জবাব হবে তুমি যে নেতার আদর্শের অনুসরণ করো, যেই চেতনা তোমার মধ্যে লালন করো, তুমি এই চেতনার বিশ্বাস যদি তোমার হয় তাহলে তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছুই নাই। কারণ তোমার নেতা যেই চেতনার বিশ্বাসী, ওই চেতনার মধ্যে কুফরি মতবাদ আছে। কারণ তোমার নেতা গণতন্ত্র বিশ্বাস করে, আর গণতন্ত্রের মধ্যে একটা মূলনীতি হলো যে ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কে? জনগণ। সরাসরি আল্লাহর কুদরতের সাথে ক্ষমতার সাথে এখানে শরীক করা হয়েছে। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ, আর আমার ক্ষমতার মধ্যে তোরা শিরিক করস। আল্লাহ তাআলা সব কিছুর গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শরীক করার গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। এই দুনিয়ার মালিক কে? আর একটু জোরে কান কে? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে চিনি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে চিনি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, করব মোরা কোরআনী সংবিধান। বলেন না, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। আখি দুটি মোর যাই হারিয়ে,
হৃদয়ে ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। সবাই বলেন, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। করব মোরা কুরআনী সংবিধান। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর জমিন, এখানে শাসন চলবে কার? আল্লাহর। আরেকটু জোরে কোন কার? আল্লাহর। এই জমিনের মধ্যে বৈশা আল্লাহর দেওয়া নিঃশ্বাস আমরা ভোগ করতেছি, আল্লাহর দেহ আমরা ভোগ করতেছি। আল্লাহর দেহ, আল্লাহর দেওয়া নিঃশ্বাস ভোগ করে কেউ যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এটা কখনো বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই হাত দেখান কে কে রাজি আছি আমরা? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার সন্তান, সে তার পিতামাতা, সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সেই যেই হোক না কেন, আল্লাহ সম্বন্ধে এমন আকীদা পোষণ করছে, নামটা বলেই দেই, রাখাল সাহা। কি নাম? রাখাল সাহা। সে এমন বিদ্রুপ করছে আল্লাহকে নিয়ে। বর্তমান যারা শাসন কার্যে নিয়োজিত রয়েছেন তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যদি এই রাখাল সাহার এই বিষয়ে যদি কোনো নমনীয়তা দেখানো হয়, তাহলে তাওহীদি জনতা এটা বরদাস্ত করবে না। তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আবেদন করছি আমরা। আপনারা দিয়ে একেবারে চুপ হয়ে আছেন। আমরা কি তাকে কি শাস্তির সম্মুখীন হতে, তাকে শাস্তির সম্মুখীন করতে হবে, আমরা এটাই চাই। কথা বলেন ঠিক কিনা? যদি তাকে শাস্তির সম্মুখীন না করা হয়, তাওহীদি জনতা মাঠে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, যে বিষয়টা বললাম, জমিন আল্লাহ, শাসন চলবে কার? আল্লাহর। আল্লাহর জমিনে বৈশা আমরা আল্লাহর শ্বাস গ্রহণ করব, আর তার বিরুদ্ধচারণ কেউ করবে সে পার পেয়ে যাবে, সামান্য মাপ চেয়ে পার পেয়ে যাবে। কিছু বিষয় এমন রয়েছে যেগুলো সাধারণভাবে মাপ চাইলেও মাপ পায় না, মাপ পায় না। ফিরআউন সে যখন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিল, সে তখন কি বলছিল? যে আমি বনি ইসরাইলরা যেই আল্লাহরে বিশ্বাস করে সেই আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ কি তারা মাফ করে দিছিল? মুরতাদের কখনো কোনো মাফ হবে না। মুরতাদ যারা আছে, এই রাখাল সাহা এ হলো একজন মুরতাদ। এ হলো একজন কি মুরতাদ। এর নাম ছিল সাজ্জাদুর রহমান, কিন্তু সে এখন নাম দিয়েছে রাখাল সাহা। ধর্ম মানে না, সে ধর্ম বিশ্বাস করে না। সে আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। যে আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহর কাছে এবার ক্ষমা চাওয়া এটা একটা হাসি তামাশা ছাড়া আর কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা করলাম এগুলো সর্বপ্রথম আমাকে মানার এবং সেই অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।